তিনি কোরআন তেলাওয়াত করেছেন, আমি পেটের ভিতর থেকে শুনে শুনে কোরআন তেলাওয়াত মুখস্থ করে ফেলে দিয়েছি। হে আমার বন্ধুদের মা, সন্তান পেটে নিয়ে গালাগালি কইরো না গো মা। সন্তান পেটের মধ্যে নিয়ে ফাহিশা কথা বলিও না গো মা। সন্তান পেটের মধ্যে নিয়ে যদি আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, সন্তান পেটের মধ্যে নিয়ে যদি আপনি জিকির করতে পারেন, দরুদ শরীফ পড়তে পারেন, এই তাসির সন্তানের উপরে পড়বে। এই সন্তান যখন মার পেট থেকে বের হবে, হযরতে শাহ আব্দুল আজিজ শাহ হুজুরের মতন আল্লাহর ওলি হয়ে যাবে। এই জন্য হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলেন, মা আমি আপনাকে আপনার কণ্ঠ থেকে যখন বের হয়েছে আমি শুনে শুনে মুখস্থ করে ফেলেছি। মা ডাক দিয়ে করে বেশি পাকনামি করো না, ওই নারিকেল গাছের গোড়ায় কিছু কংকেট আছে, কংকেট গুলো নিয়ে ফালাও। এবার আব্দুল কাদের জিলানী বলেন, আমি পারতাম না। মা ডাক দিয়ে, আব্দুল কাদের তোমারই বললাম ফালাইতা, তুমি যে আমার মুখে মুখে কইতে পারতাম না, আমি বড় কষ্ট পাইছি। গাউসে পাকের উদ্দেশ্য হলো আমার মা জননীকে আমি একটু আমার পাওয়ারটা দেখাই, একটু বুঝাই যে ও মা আমি তো সাধারণ কেউ না গো মা। এবার মা ডাক দিয়ে কই, আব্দুল কাদের তুমি কেমনে মুখে মুখে না করলা, অথচ আমি তোমার 10 মাস 10 দিন পেটের মধ্যে নিয়ে কত কষ্ট করেছি। আব্দুল কাদের জিলানী বলেন, হে আম্মা আপনি শুধু আমার জন্য কষ্ট করেছেন, আমি কি আপনার জন্য কম কষ্ট করছি নাকি? বয়স মাত্র কয়েক বছর, এরপরও আমি কি আপনার জন্য কত কম কষ্ট করছি নাকি? এই বাচ্চারা যদি তার বাপের কয় আমি ভাবতাম না আপনার জন্য আমি কত কষ্ট করছি, বাপে বলবে 1 টাকা রুজি করে খাওয়াইলি না, একটা কাজ করলি না, তুই আমার জন্য আবার কি কষ্ট করেছিস। মা ডাক দিয়ে বলে, হে আব্দুল কাদের তুমি আমার 1 টাকা রুজি করে খাওয়াইলা না, একটু জিনিস আগালেও দিলা না, তুমি কেমনে আমার লাগে কষ্ট করলা? আব্দুল কাদের জিলানী বলে, মা ও আম্মা গো, আমি যখন আপনার পেটের মধ্যে ছিলাম বাড়ির মধ্যে একটা ভিক্ষুক আইছিল নি, ভিক্ষুকে যখন ভিক্ষা দিতে গেছো গো মা, হাতের কবজিটা দেখে আর তোমার প্রতি লোভ করছিল নি? কহ করছিল। তুমি আল্লাহর কাছে তোমার ইজ্জত ভিক্ষা চাইছিলানি? কহ চাইছিলাম। ওই মুহূর্তে জঙ্গলা থেকে একটা বাঘ আইছিল নি? কহ আইছিল। ভিক্ষুক করে সাইজ করছিল নি? কহ করছিল। আর পুরা অঙ্গ দেখায় কার গো, হাসির খোরাক দিচ্ছি না। ও দয়াল তার পুরা দেখে না, আমি কারে দেখাই কারে বোঝাই মনে এরি বেদনা, আমি কারে জানাই কারে বোঝাই মনে এরি বেদনা, মন দিলাম প্রাণ দিলাম গো, ও দয়াল দিলাম 16 আনা, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা, পুরা অঙ্গ দেখাই কার গো, ও দয়াল যার পুরা দেখে না, আমি কারে জানাই কারে বোঝাই মনে এরি বেদনা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কি সাধারণ নাকি